দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের বৈষম্যের শেকল থেকে মুক্ত হয় বাংলাদেশ। ঐতিহাসিক এই দিনটি বাংলাদেশের মহান বিজয় দিবস। এদিকে ১৬ ডিসেম্বরকে ভারতও নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে। এবারের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট বিতর্কের সৃষ্টি করেছে। পোস্টে তিনি মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন, অথচ পুরো পোস্টে বাংলাদেশের নাম উল্লেখই করেননি। ১৬ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নরেন্দ্র মোদী লিখেন, আজকের বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও দৃঢ় সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। বিজয় দিবস নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর এমন পোস্ট দৃষ্টি এড়ায়নি বাংলাদেশিদের। বিজয় দিবস নিয়ে মোদির এমন পোস্ট ঘিরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। মোদির পোস্ট শেয়ার করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি নাগরিকরা। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে এই প্রতিবাদ জানান উপদেষ্টা আসিফ নজরুল। এতে তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির ফেসবুক পোস্টটির স্ক্রিনশট যুক্ত করেছেন। আসিফ নজরুল লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদির এই পোস্ট নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ এই প্রতিক্রিয়া জানান। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। এছাড়াও নরেন্দ্র মোদীর ওই পোস্ট ঘিরে বিভিন্ন প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশিরা। এ পর্যন্ত হাজার হাজার মানুষ পোস্টটি শেয়ার করেছেন ও প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কমেন্টে তাদের মন্তব্য লিখেছেন। হাসান শাব্বির, ভোরের কাগজ।